দৈনিক করতোয়ার ৪৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে দেশবরেণ্য আইটি বিশেষজ্ঞ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার যা বলেন। শুভ জন্মদিন দৈনিক করতোয়া। ১৯৭৬ সালের ১২ই আগস্ট জন্ম নেয়া এই পত্রিকাটি এই বছর ২০২১ সালে ৪৬ বছরে পা ফেলল। এই উপলক্ষে আমি পত্রিকার সম্পাদক প্রকাশক মোজাম্মেল হক লালু, তার কর্মী বাহিনী, সাংবাদিকবৃন্দ, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক, পাঠক পাঠিকা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শুভকামনা করি। করতোয়া বস্তুত পক্ষে আমার সাথে সম্পর্কযুক্ত হয় আমি কম্পিউটারে বাংলা প্রচলন করার পর। বস্তুত ৮৭ সালে আমি যে কাজটি শুরু করি, ১৬ই মে আনন্দপত্র নামক আমার সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করার মধ্য দিয়ে সেইখান থেকে বাংলাদেশের সংবাদপত্র কম্পিউটারে প্রকাশিত হওয়া শুরু করে এবং এই যাত্রাটা আমার ঢাকা শহরে অনেক ব্যাপকভাবে প্রসারিত হয়। বস্তুত পক্ষে ৯৩ সালের ভিতরে আমার ঢাকা সহ ঢাকার বাইরের যেগুলোকে আমরা মফস্বলের পত্রিকা বলতাম, সেই পত্রিকাগুলো কম্পিউটার দিয়ে প্রকাশিত হওয়া শুরু করে। কিন্তু করতোয়ার বিষয়টা একটু ব্যতিক্রমধর্মী। করতোয়ার সহ এই ধরনের পত্রিকাগুলোকে আমরা মফস্বলের পত্রিকা বলতাম। এগুলো আঞ্চলিক পত্রিকা এবং কোনো এক জায়গা থেকে প্রকাশিত হয়ে তার ধারে কাছে যেটুকু তারা এই যানবাহন দিয়ে পরিবহন করতে পারত, সেইটুকু জায়গার মধ্যে পত্রিকার প্রসার হতো। তার কারণ হচ্ছে ঢাকার পত্রিকাগুলো এইসব জায়গায় পরের দিন যেতে পারত। আর প্রধানত এই পত্রিকাগুলো ঢাকার খবরও ছাপতে পারতো না, আঞ্চলিক খবরগুলোই প্রাধান্য পেত, আবার আঞ্চলিক খবরগুলো ঢাকার পত্রিকায় প্রাধান্য পেত না। সেই হিসেবে আমাদের বিশেষ করে জেলা শহরগুলোতে একটি দুটি করে পত্রিকা প্রকাশিত হতে থাকে। করতোয়া হচ্ছে প্রথম পত্রিকা ঢাকার বাইরের যে পত্রিকা আমার সাথে যোগাযোগ স্থাপন করে, পত্রিকাটিকে তারা কম্পিউটারে প্রকাশ করতে চায় এবং সেই সূত্র ধরে পত্রিকার বর্তমান সম্পাদক প্রকাশক মোজাম্মেল হক লালু, আমার খুব প্রিয় লালু ভাই, এই লালু ভাইয়ের সাথে পরিচয় হয় এবং এটি আমার জন্য একটি ঐতিহাসিক অথবা যুগান্তকারী ঘটনা যে লালু ভাই প্রথম দিন আমার সাথে কথা বলার পরে সোজা কথায় বলে দিলেন আমার এই পত্রিকায় কি লাগবে কি লাগবে না, কয়টা লাগবে, কি মানুষ লাগবে, এর কোনোটার সিদ্ধান্ত আমি নেব না, সেই সিদ্ধান্ত আপনি নেবেন। এই পত্রিকা আপনার, এটাকে কম্পিউটারাইজ করা এই সম্পূর্ণ দায়িত্বটাই আপনার। বুঝতেই পারছেন দায়িত্বটা কত বড়। একটি মফস্বলের পত্রিকা বগুড়া শহরে, সেই পত্রিকাটাকে আমার কম্পিউটার দিয়ে প্রকাশ করাটা কত চ্যালেঞ্জিং ছিল। আমি আমার পছন্দ মতন কম্পিউটার সামগ্রী, প্রিন্টার সহ যা যা দরকার সেগুলো আমি সরবরাহ করার পরে সেখানে নিজে থেকে পত্রিকার প্রচলিত যে পদ্ধতি ছিল সিসার হরফ দিয়ে প্রকাশ করা, সেলোফিন পত্রিকায় প্রিন্ট করে সেই প্রিন্ট দিয়ে অফসেট পেপারে অফসেট মেশিনে ছেপে সেটিকে বাজারজাত করা, পত্রিকাটি সেইভাবে যখন চলে আসছিল তার মধ্যে কম্পিউটারের যে পরিবর্তনটা আমরা আনি সেটি হচ্ছে যে এই সিসার হরফের বদলে কম্পিউটারে কম্পোজ করে তারপরে সেটাকে আমরা এই কম্পিউটার প্রিন্টারে ট্রেসিং পেপারে প্রিন্ট আউট করতাম এবং কেটে কেটে টুকরা লাগিয়ে পেস্টিং করে তারপরে সেটা অফসেটে ছাপা হতো। কিন্তু প্রথম সমস্যাটা যেটা দেখা দিল, বগুড়া শহরে আসলে এই কম্পিউটার কম্পোজ করে পত্রিকা প্রকাশ করতে পারবে সেই জনবল কোথায় পাব। আমি ঢাকায় প্রশিক্ষণ যে দিচ্ছিলাম সেই প্রশিক্ষণ থেকে আমি কিছু ছেলে মেয়েকে বাছাই করলাম, বগুড়াতে ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম এবং সেইখান থেকে জনবল দিয়ে পত্রিকাটি প্রকাশের আয়োজন করলাম। এই যে আয়োজনটা হলো সেই যাত্রাটি কিন্তু আজকেও করতোয়ায় অব্যাহত আছে।
কিন্তু এর মধ্যে করতোয়া বাংলাদেশের মাইল ফলক কিছু কাজ করেছে। যেমন ধরেন, করতোয়ায় আমরা প্রথম শুরু করলাম যে আঞ্চলিক পত্রিকা না, এটি জাতীয় পত্রিকা হবে। জাতীয় পত্রিকা যদি হতে হয় তাহলে জাতীয় পর্যায়ের খবর এবং জাতীয় পর্যায়ের যে ছবিগুলো আছে সেগুলো বগুড়ায় বসে থেকে লালু ভাইকে পেতে হবে। আমি আমার বাসাতে প্রথম একটা ফ্যাক্স মেশিন বসাই এবং ফ্যাক্স মেশিন থেকে ফ্যাক্স মেশিনে খবর পাঠাতে শুরু করলাম। এখান থেকে কম্পোজ করে সেটা ফ্যাক্সে পাঠানো হতো, ছবিগুলো মানে সরাসরি ফ্যাক্সে পাঠিয়ে দিত, কিন্তু ফ্যাক্সের কোয়ালিটি এমন ছিল না যেটা সুন্দর হতো না, এবং সেই কারণে এইগুলোকে নিচে আবার ক্যাপশনে লিখে দেওয়া হতো ফ্যাক্সে প্রাপ্ত, কারণ ছবির মান দেখে পাঠক বুঝতে পারতো যে এগুলা প্রকৃতপক্ষে সরাসরি ছবি না। সেইটা দিয়ে যে একটা শুরু করি, আমার একটা সংস্থা তখন জন্ম নেয়, সেটা হচ্ছে আনন্দপত্র বাংলা সংবাদ, একটা নিউজ সার্ভিস। এবং করতোয়ার পরে আমরা অবশ্য আরও অনেকগুলো পত্রিকাকে এই সার্ভিস দেওয়া শুরু করি। এইটি চলাকালীন সময়ের মধ্যেই আমরা আরেকটি বিপ্লব সাধন করি। সেই বিপ্লবটির ভিত্তি হচ্ছে করতোয়া। সেটি হচ্ছে করতোয়ায় আমাদের যে ম্যাকেন্টোশ কম্পিউটার ছিল তার সাথে একটা মডেম যুক্ত করি, এবং ঢাকায় আমাদের যে কম্পিউটার আছে তার সাথে একটা মডেম যুক্ত করি, আবাসের জন্য আলাদা অফিস স্থাপন করি, এবং এই আবাসে আমরা সারা দেশ থেকে খবর পেতাম, বিশেষ করে ঢাকা শহরের খবরগুলো পেতাম। সেই খবরগুলো কম্পোজ করে আমরা আমাদের কম্পিউটারে রেখে দিতাম। আজকাল এগুলোকে সার্ভার বলা হয়, আসলে আমাদের সেগুলো সার্ভার বলতে কিছু দরকার ছিল না। কম্পিউটারে শুধুমাত্র ফাইলগুলো রেখে দিতাম একটা ফোল্ডারের মধ্যে, ছবিগুলো স্ক্যান করে ওখানে রেখে দিতাম। করতোয়ার কম্পিউটার থেকে জাস্ট আমাদের কম্পিউটারটার সাথে কানেক্টেড হয়ে নিউজ এবং ছবি সবগুলোকেই তারা কপি করে নিয়ে যেতে পারত। এবং একসময় আবার এত প্রসারিত হয় যে মফস্বলের অন্তত 50টি দৈনিক পত্রিকা আমাদের কাছ থেকে এই সেবা নেওয়া শুরু করে, এবং আনন্দপত্র বাংলা সংবাদ বাংলাদেশের প্রথম ডিজিটাল নিউজ সার্ভিস হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি আমাদের তথ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতও হয়। পরবর্তীকালে আমি যখন কম্পিউটারের বিজনেসে অনেক বেশি যুক্ত হয়ে যাই, তারপরে আবাসের যে পরিচালনাটা সেটিও কিন্তু আমি লালুভাইয়ের উপরে দায়িত্ব দিয়ে দেই, এবং লালুভাই আবাস পরিচালনা করতে থাকেন। একটু মনে রাখেন প্রিয় দর্শক শ্রোতারা, যে তখনকার দিনের ইন্টারনেটের প্রসার ছিল না, ইন্টারনেটের ব্যবহার ছিল না, এবং আজকালকার দিনের অনলাইন, এই অনলাইন শব্দের সাথে মানুষের কোনো পরিচয় ছিল না। এবং এটির পর থেকে করতোয়া যে অবস্থায় ছিল সেখান থেকে আমি মনে করি যে এটি বোধহয় একটি বিপ্লবের নাম, যে করতোয়া জাতীয় দৈনিকের চাইতেও জনপ্রিয় পত্রিকায় পরিণত হলো। এরপরে আমাদের অত্যন্ত দুঃসাহসী মানুষ বলবো, দূরদর্শী মানুষ বলবো, এবং এই লালুভাই এই পত্রিকাটিকে ঢাকা থেকেও প্রকাশ করা শুরু করলেন। প্রথমে ঢাকায় অফিস করলেন, তারপরে ঢাকায় ছাপার ব্যবস্থা করলেন, নিজস্ব ছাপাখানা করলেন, বগুড়াতেও নিজস্ব ছাপাখানা করলেন, এবং পাশাপাশি আরেকটি যে কাজ করলেন সেটি হচ্ছে যে এখন তো ঢাকাতেও ছাপেন, বগুড়াতেও ছাপেন। ঢাকার পত্রিকা জাতীয় পত্রিকার মতন সারা দেশে বিলি করা হয়, আর বগুড়ার পত্রিকার ওই অঞ্চলে প্রকৃতপক্ষে বগুড়ার এই করতোয়ার সাথে তুলনা করার মতন কোনো পত্রিকা এখনো পর্যন্ত জন্মগ্রহণ করে নেই। আরেকটি কাজ লালুভাই করেছেন, লালুভাইয়ের জীবনে অনেকগুলো সফলতা আছে, যেমন কুরিয়ার সার্ভিস সহ আরও অনেক কাজ তিনি করেছেন। এটি মানে ইতিহাসের মাইল ফলক হিসেবে কাজ করবে। আর যে কাজটি করেছেন সেটি আমি মনে করি যে একজন মানুষ হিসেবে তিনি তার অসাধারণ একটি কাজ করেছেন। আমি 2000 সালে বগুড়াতে আসলে একটা প্রশিক্ষণ কেন্দ্র চালাতাম, পাশাপাশি 2000 সালে আমি একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য আমি এটাকে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল নামে যাত্রা শুরু করাই। সেই স্কুলের জন্য কিছু মেয়েকে
প্রশিক্ষণ দেওয়া হয়। আমার টার্গেটই ছিল একেবারে প্রাথমিক স্তরের ছেলে মেয়েদেরকে আমরা কম্পিউটার দিয়ে লেখাপড়া করাবো, কম্পিউটার শেখাবো এবং প্রয়োজন বোধে প্রোগ্রামিং পর্যন্ত শেখাবো। সেই যাত্রা থেকে যখন শুরু করি, ওই 2000 সাল যখন শেষ হয়ে আসে, তখন আমি বিপদে পড়লাম যে স্কুলটি পরিচালনা করব কাকে দিয়ে। ওখানে যে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম তারা স্কুল পরিচালনা করার দক্ষতা তো অর্জন করে নাই, বাচ্চাদের পড়ানোর দক্ষতা অর্জন করেছে, কম্পিউটার শিখেছে। সেই সময়ে এই লালুভাই এগিয়ে আসলেন এবং লালুভাই এসে বললেন, আপনার আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের দায়িত্ব আমি নিচ্ছি। জব্বার ভাই, শুধুমাত্র একটা ছোট্ট সংশোধন করতে চাই, আমার সমস্ত প্রতিষ্ঠানের নাম করতোয়া, সুতরাং আমি এর নামটা করতোয়া মাল্টিমিডিয়া স্কুল করব। আমার আপত্তি করার কোনো কারণ ছিল না। বগুড়ায় করতোয়া তো হচ্ছে প্রধান নদী এবং জনপ্রিয় একটি শব্দ, তার সত্যি সত্যিই লালুভাইয়ের সমস্ত প্রতিষ্ঠান করতোয়া নামেই পরিচালিত হয়। সেই কারণে আমি বললাম, ঠিক আছে, আপনি শুরু করেন। লালুভাই ছোট্ট একটা ঘরের মধ্যে স্কুলটা শুরু করলেন, সম্ভবত 13 জন ছাত্র নিয়ে, 5 জন শিক্ষিকা নিয়ে। আমি প্রথম অবাক হয়ে গেলাম যে ছোট্ট একটা স্কুল, সেই স্কুলের ছেলে মেয়েদের আনা নেওয়া করার জন্য লালুভাই একটা মাইক্রোবাস কিনে দিয়ে দিলেন। আমি কিন্তু এক সময় পুরো বাংলাদেশে 32টি মাল্টিমিডিয়া স্কুল পরিচালনা করেছি, কিন্তু লালুভাইয়ের মতন এরকম দুঃসাহস আমি আসলে কাউকে দেখতে দেখিনি যে 13 জন ছাত্রছাত্রী, 5 জন শিক্ষিকা এবং তাদের জন্য একটা মাইক্রোবাস দেওয়া এবং তাদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া। সেইটার থেকে যে স্কুলটার শুরু, আজকে আমি তো মনে করি যে পুরো বাংলাদেশের ভিতরে যদি কয়েকটা ভালো স্কুলের কথা বলতে হয় তাহলে করতোয়া মাল্টিমিডিয়া স্কুলের কথা বলতে হবে। এবং এটি এখন একটি নিজস্ব জায়গায়, নিজস্ব ভবনের মধ্যে সম্পূর্ণ কম্পিউটারাইজ একটা স্কুল, একটা চমৎকার কম্পিউটার ল্যাব, চমৎকার একটা শিক্ষক শিক্ষিকা বাহিনী। এবং এখন তো করতোয়া মাল্টিমিডিয়া স্কুলে ভর্তি করার জন্য লোকজন সুপারিশ করেও পারে না, কারণ ছাত্রছাত্রী এত বেশি হয়ে গেছে যে তার যে আসন সংখ্যা সেইটাকেও অতিক্রম করে যায়। তো এই যে মানুষটি, সেই মানুষটি কিন্তু আমি মনে করি যে একদম নীরবে নিবৃতে আড়ালে থেকে যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোর জন্য আজকে করতোয়ার এই জন্মদিনে আমি প্রথমেই করতোয়ার যে একেবারে মূল কর্তা ব্যক্তি মোজাম্মেল হক লালু, তার প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই। আর বস্তুত পক্ষে লালু ভাই এখন আর কেবলমাত্র আমার একজন পরিচিত কিংবা এটি পত্রিকার মালিক অথবা আবাসের বা মাল্টিমিডিয়া স্কুলের সাথে সম্পর্কযুক্ত লোক না, ইনি এখন আসলে আমাদের পারিবারিক সজ্জন। কারণ ভাবির সাথে আমার সেই রকম সম্পর্ক আছে, ছেলে মেয়েদের সাথেও সেই রকম সম্পর্ক আছে, আমার স্ত্রীর সাথেও আছে। সুতরাং সামগ্রিকভাবে আমরাই আসলে করতোয়া পরিবারের লোক। আমি এই উপলক্ষে, করতোয়ার জন্মদিন উপলক্ষে আমাদের পাঠক পাঠিকা, সংবাদপত্রের সাথে যুক্ত সকল মহল সহ লালুভাই এবং তার পরিবারের সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।